দাবিতে শিরপাড়া গ্রাম লড়বে। অবিলম্বে আসল খুনির বিচার চাই। অবিলম্বে আসল খুনির বিচার চাই। তোমরা এই মহা মিছিল করলে, আমাদের এই নিরাপত্তার কাজটা মাথায় রেখে আমরা এই মিছিলটা শুরু করেছি। আমাদের সাথে হবে না কি গ্যারান্টি আছে? আমরা রাতে থেকে প্রত্যেকে যে রাতে বাড়ি আসি সেটা আমাদের সেফ তো নয়। স্বাধীনতা কই পেয়েছি আমরা? তাই হাত জোর করে আপনাদেরকে বলছি যে আমাদের ফাঁসি পায়। নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা এই মিছিল শুরু করেছি। আমরা তো রাস্তাঘাটে তো আমরা সুরক্ষিত নই। আমরা এখন রাত্রিবেলা আমরা স্বাধীনভাবে বেরোতে পারি না। তো আমরা চাই যে আসল দোষীদের ফাঁসি হোক, বিচার চাই। এই জন্য আমরা এটাই আমাদের। 8-10 দিন হয়ে গেল আরজিকর মেডিকেল কলেজের একজন মহিলা ডাক্তার যে এমডি পড়ছিল, তাকে নৃশংসভাবে নারকীয়ভাবে যে অত্যাচার করা হয়েছে, যে খবরের কাগজ মিডিয়াতে আমরা শুনতে পাচ্ছি, যে একজনের কাজ এটা নয়, একজনের কাজ এটা হতে পারে না। কোনো মহিলাকে একজন ছেলে মারতে পারে না, এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি। আমাদের মা বোনরা আছে, ওনারাও জানেন। ওনাদের ডাকে শিরপাড়া গ্রামে আজ আমরা সামিল হয়েছি এই মিছিলে। কিন্তু এই মিছিল আরও বড় আকার নেবে, গোটা পশ্চিমবঙ্গ গর্জে উঠবেই। এটা আপনারা মিডিয়া যারা করছেন তারা ভালো জানেন। কারণ এই যে অপরাধ, একজন ডাক্তার যদি রাজধানীর বুকে খুন হয়ে যায়, আমাদের মা বোনের এই যে বোনরা আছে, এরা যখন দক্ষিণখণ্ড সোনানদী পড়তে যাবে, সন্ধ্যেবেলায় আসবে, নারকীয় ঘটনা কেউ ঘটাবে না, কেউ বলতে পারে? অবিলম্বে আসল খুনির বিচার চাই। অবিলম্বে আসল খুনির বিচার চাই। এই দাবিতে শিরপাড়া গ্রাম লড়বে। অবিলম্বে আসল খুনির বিচার চাই। অবিলম্বে আসল খুনির বিচার চাই। এই দাবিতে শিরপাড়া গ্রাম লড়বে। অবিলম্বে আসল খুনির বিচার চাই। অবিলম্বে আসল খুনির বিচার চাই। এই দাবিতে শিরপাড়া গ্রাম লড়বে। অবিলম্বে আসল খুনির বিচার চাই। অবিলম্বে আসল খুনির বিচার চাই। এই দাবিতে শিরপাড়া গ্রাম লড়বে। অবিলম্বে আসল খুনির বিচার চাই। অবিলম্বে আসল খুনির বিচার চাই। অবিলম্বে আসল খুনিকে বের করে ফাঁসি দিতে হবে। অবিলম্বে আসল খুনিকে বের করে ফাঁসি দিতে হবে। অবিলম্বে আসল দোষী সাজা চাই।